সংসার এভাবে নিজে করতো না। আজ তোমার সমর বাড়ি ছেড়ে চলে গেছে আমার বুকের সাথে, সব কিছু অন্ধকার হয়ে গেছে। ওগো ঠাকুর, এই অন্ধকার দূর করে তুমি আমাকে আলো দেখাও, দয়াল আলো দেখাও। আমাকে জোর করে আমি তোমাকে বলতে পারবো না। তোমার মাথায় তাই ভগবানের কাছে প্রার্থনা করি আমার রাতে দেখা স্বপ্ন যেন রাতে অন্ধকারে ফিরিয়ে যায়, বাস্তবে পরিণত না আমি
না মানে আমি খাবছি না, তবে তারা কি বলি তোমার জন্য সেখানে তোমার পথ থেকে একদিন অপেক্ষা করে বসে থাকি, আর তোমার দেখা না পেয়ে তোমার মুখটা আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। আমি পরীক্ষা দিচ্ছি আর তুমি পরীক্ষা না দিতে পারার জন্য আফসোস করছো। আমিও ভুল করেছো শিউলি, তুমি ভুল করেছো। ভুল আমি করেছি। আমার জীবনটাকে আমি তোমার পায়ে উৎসর্গ করে দিয়েছি। আমার জীবনকে আর তার তোমার সাথে বাধা পড়ে গিয়েছে বললাম না। এসব বিচ্ছিন্ন হয়ে যাবে। আজ তুমি যে ভুল করেছো, এই ভুল তোমার একদিন ফিরে যাবে। এবং কার ফেলে অত শিউলি, স্বামীর সঙ্গে বাবা আমার বিয়ে করে দিয়েছে। কিন্তু আমি যে তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। আমাকে খুশি করে তুমি আমার জীবন থেকে বের করে দিও না বললাম। আমার জীবন থেকে তুমি বের করে দিও না। তোমার বাবা পছন্দ মতো পাত্রকে তুমি বিয়ে করো শিউলি, তাতে তুমি সুখী হবে। তুমি কি চাও শ্যামল সজ্জনা কিন্তু আমার মেয়ের উপর নিঃশেষ হয়ে যায়? মোবাইলটা তোর কাছে আছে না? তোমার একটু সজ্জনা হয় না হয় শিউলি পাঠ, কারণ তুমি আমার জীবনের সান্ত্বনা, আমার তৃপ্তি, আমার শান্তি। আমি যতদিন বাঁচব তোমার কথা কোনোদিন ভুলবো না। তোমাকে ফিরিয়ে দিতে আমার মনের মধ্যে যে ঝড় বইছে তা আমি মনে বোঝাতে পারবো না শিবরি। তবু আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি শ্যামলকে বিয়ে করো। আমার সমস্ত অন্তর নিয়ে আমি তোমাকে তুমি থাকতে আমার দিদির শাখা শ্রাবণের ধারা এসে বারবার আমাকে মনে করিয়ে দেবে তোমারই কথা। তুমি অশুনি আমি চলে যাচ্ছি। আমি যাওয়ার আগে আমি আর তোমাকে একটা কথা বলে যাচ্ছি। তুমি আমাকে গ্রহণ না করলেও আমি জানবো তুমি আমার স্বামী। আমি সারা জীবন তোমার স্মৃতি বহন করে যাব। আমার এই অন্তরে আমি তোমার মূর্তি পূজা করে যাব। তবু জীবনে কোনোদিন আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমি গ্রহণ করতে পারবো না বললাম না। অন্য কাউকে আমি এই নিষ্ঠুর সমাজ আমাকে বাঁচতে দিলে না। আমিও তো চেয়েছিলাম শিউলিকে নিয়ে একটা সুখের নিয়ে রচনা করবো, কিন্তু ভগবান তুমি বলতে পারো তেমন অদৃষ্ট নবাস্তব সমাজে নিষ্ঠুর
ডাক্তার মেশিন লাগে না?